বুকে মধ্যে নিয়ে এই কথাটা বলছি, কারণ তুমি যদি অধর্ম পক্ষে না থাকতা, কালকে আশুরার দিন গেছে, তাই না গো বাবা? কালকের দিনে আমার জগৎ চরণের ফাতেমার দৈত্যেকটা সন্তান হুসাইন কালবালার জমিনে শহীদ হয়ে গেছে। তার তীরের আঘাতে হাদিসের মধ্যে বলে, যখন এই আশুরার দিন সকালবেলা মহরমের চাঁদের 10 তারিখ সকালে যখন হুসাইনের বিবি ডেকে ডেকে বলছে, স্বামী গো, আমরা তো পানির জন্য আমাদের প্রাণ পাখি চলে যাইতেছে, তবু পানির কথা বলতেছি না। শহরবানু বলছে, স্বামী তোমার 6 মাসের বাচ্চা আলিয়াস গো, সে পানির জন্য ছটফট করতেছে, যদি একটু পানি খাওয়াইতে পারত তাহলে বোধহয় 6 মাসের বাচ্চাটা বেঁচে যাইত। এই কথা যখন শুনছে, হুসাইন বলছে, ঠিক আছে আমার কুলে দাও, আমি একটু পানি খাওয়াইয়ে নিয়ে আসি। হুসাইন সন্তানকে কুলের মধ্যে নিয়ে কাফিরদেরকে বলছে, কাফিররা রে, তোদেরও তো ঘরের মধ্যে সুসন্তান আছে, আমাদেরকে পানি না খাইতে দিলি, কিন্তু এই 6 মাসের বাচ্চা পানির জন্য ছটফট করছে, একটু পানি ওদেরকে দে, ওকে খাওয়াই ওর জীবনটা বাঁচায়। কাফেরেরা কি করলো, আমার হুসাইনের মুখ দেখে মায়া লাগলো না, সঙ্গে সঙ্গে তীর নিক্ষেপ করলো। তিনটা হুসাইনের গায়ে না লাগা 6 মাসের শিশু আলিয়াসগরের মুখের মধ্যে তীরটা লাগিয়ে গেল। যখন তীর লাগছে, তীরের আঘাতে 6 মাসের বাচ্চা জিহ্বা বাহির করে দিছে। বাবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, বাবা গো, আমি আর তোমার কাছে পানি চাইব না, আর পানি খাবো না, মারে যায় কইও, আমি আর পানি জীবনেও কোনোদিন চাইব না। যখন আলিয়াসগর এই কথা বলে বিদায় হয়ে গেল, সেই তীরটা যখন টান দিয়ে তুলছে, দেখে তীরের বাগার মধ্যে 6 মাসের শিশু আলিয়াসগরের কলিজাটা বাহির হয়ে গেছে। আলিয়াসগরের কুলের মধ্যে নিয়ে বুকের মধ্যে চড়াইয়া দইরা নিয়ে ডাকতেছে, শহরবানু, দেখো তোমার ছেলেরে পানি খাওয়াইছি, তোমার ছেলেরে আমি পানি খাওয়াইছি, তাড়াতাড়ি বাহির আসো। দেখো শহরবানি বাইর হইয়া দেখে আলিয়াসগর জিহ্বা বাইর করে রইছে, বুকের মধ্যে থেকে রক্ত ঝরতেছে। তখন হুসাইন আর দেরি করলো না, ঠিক আছে এখন আর যুদ্ধ না করলে চলবে না। যেই মাত্র চলে গেল, ডেকে ডেকে বলতেছে, কাফিরারা রে, আমার নানা না হইলে বিশ্ব জগতে পানি হইতো না, আমার নানা না হইলে বিশ্ব জগতের কলকায়নার কিছু সৃষ্টি হইতো না, দুনিয়া সৃষ্টি হইতো না। আজকে সেই নানার বংশ পানির জন্য মরে যাবে। এই কথা যখন বলছে, সঙ্গে সঙ্গে কাফেরেরা হুসাইনকে আক্রমণ করছে। যখন আক্রমণ করছে, হুসাইনের পাশে আর কেউ নেই।
হুসাইন মনে মনে ধারণা করছে এখন তার আমি দুনিয়ায় বেঁচে থাকবো না। শুক্রবার ছিল, জুম্মার বার ছিল। হুসাইন ডেকে ডেকে বলছে, কাফেরেরা রে, আজকে জুম্মার বার, আমার তোমরা শেষই করি। তাই আমাকে 2 রাকাত জুম্মার নামাজ পড়তে দে। ঠিক আছে, সেই জুম্মার নামাজ যখন পড়তেছে, সেজদা শেষ করে যখন তাশহুদে বসে গেছে, এমন সময় হাদিসের মধ্যে এসেছে যখন নামাজ পড়তেছে তারা ভাবতেছে যে হুসাইন যখন এখন নামাজের মধ্যে বসে গেছে, এখন তার লড়াচড়া করতে পারবে না। কাছে থেকে বসে বসে কাফেরেরা 70 থেকে 72টা তীর তার বুকের মধ্যে লাগাইছে। তীরের আঘাতে মুনাজাত শেষ করে যখন ছটফট হয়ে কাঁদতেছে, এজিদের সেনার শিবরে সে বুকের মধ্যে পাড়া দিয়ে ধরে যখন গর্দানটা কেটে ফেললো, রক্তর কণি গায়ে ডেকে ডেকে বলতেছে, নানা গো নানা, তুমি কোথায়? নানা গো নানা গো কইয়া যখন কাঁদতেছে, আমার দয়াল নবী সে আর রোজায় থাকতে পারলো না। সে যখন রোজায় থাকতে পারলো না, দৌড়ে আসছে, আয়সা দেখে হুসাইন কারবালার জমিনে তীরের আঘাতে ছটফট ছটফট করতেছে। আবার নবী হুসাইনটা বুকের মধ্যে চড়াইয়া ধইরা, হুসাইন যত কটা গড় দিছে বালির মধ্যে আমার নবী ততটি গড় দিছে। আজকে নির্মম ভাবে নবীর বংশ কারবালার জমিনে শহীদ হয়ে গেল। তাহলে তুমি যদি ধর্মের পক্ষে, তাহলে এজিদকে তুমি নিধন করতে পারতে না? নিশ্চয়ই পারতে। যে হাসাইন হুসাইনকে আমার নবী এত ভালোবাসত, বলছে আমার নানা কষ্টে, কারণ আমার বাবা নাই, আমার মা নাই, আমার জোড়ার ভাই নাই, তোরাই আমরা জোড়ার ভাই, তোরা আমাকে জোড়ার ভাই বলেই ডাকবি।